ভারত তার বিশ্ব পরিসরে একটা কূটনীতি আছে যে সে কাকে আশ্রয় দেবে কাকে আশ্রয় দেবে না, এটা তার নিজস্ব স্বার্থের ব্যাপার আছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে চলবে আর রাজনীতি তার নিজস্ব পথে চলবে। দীনেশ ত্রিবেদী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার, এই কথা বলছেন। এই কথার কূটনৈতিক তাৎপর্য বেশ গভীর। অর্থাৎ তিনি বলছেন যে অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য কোনো অবস্থায় দুইটা দেশের মধ্যে যে একটা শীতল বা অস্থিরতা, এটা যাতে প্রভাব বিস্তার না করে, এই সম্পর্কটা আগায় নিতে হবে। এটাকে ক্ষতিগ্রস্ত করলে দুই দেশের জনগণের জন্য ক্ষতি, কিন্তু রাজনীতি তার নিজস্ব পথে চলবে, এটাও আবার খুব ইঙ্গিতপূর্ণ। রাজনীতি তার নিজের পথে চলবে, এর অর্থ হলো এই যে দুই দেশের বিভিন্ন বিষয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে। যেমন মূল সংকটটা তৈরি হয়েছে 5ই আগস্ট শেখ হাসিনা যখন দিল্লিতে বিদেশি সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স করেছেন, অডিও কনফারেন্সে তিনি বক্তব্য রেখেছেন। এই ঘটনাটা সরকার ভালোভাবে নেয়নি এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, নজিরবিহীন প্রতিক্রিয়া। হয়তো তারা নিজেরাও চিন্তা করেনি যে ভারত যে এতটা প্রতিক্রিয়া ব্যক্ত করবে নতুন সরকার, কিন্তু করেছে এবং এটা যৌক্তিক। কিন্তু এটার কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সফর বন্ধ হয়ে যাবে, প্রধানমন্ত্রী ভারত যাবেন না, অথবা যেটি এখন দীনেশ ত্রিবেদী বলছেন যে রাজনীতি তার নিজের পথে চলবে, কিন্তু ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে হবে। গুরুত্বপূর্ণ, বহু দেশের মধ্যে বিরোধ থাকে। যেমন সেদিন একটা কথা বলছেন একজন আন্তর্জাতিক বিশ্লেষক যে তারেক রহমান যখন নাকি লন্ডনে ছিলেন, বাংলাদেশের সরকার তখন দাবি করেছে যে তাকে দেশে ফেরত দিতে হবে। তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সও করতেন নিয়মিতভাবে। সেই কারণে বাংলাদেশ ব্রিটেনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেনি, বা ব্রিটেনও এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ব্রিটেন তার নিজের আইন অনুযায়ী চলেছে। এটা অবশ্য অনেক দূরবর্তী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়, কিন্তু ভারত আর বাংলাদেশ যেহেতু পাশাপাশি অবস্থান করে, সেটা ওই ব্রিটেন আর বাংলাদেশের সাথে তুলনীয় না। কিন্তু এক অর্থে সামঞ্জস্য আছে এই যে ভারত তার বিশ্ব পরিসরে একটা কূটনীতি আছে যে সে কাকে আশ্রয় দেবে কাকে আশ্রয় দেবে না, এটা তার নিজস্ব স্বার্থের ব্যাপার আছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে, সম্পর্কের ব্যাপার আছে। তো এইসব নিয়ে মতপার্থক্য থাকবে। বাংলাদেশ অবশ্যই চাইবে যে যাকে দণ্ড দেয়া হয়েছে, যার শরীরে বাংলাদেশে প্রায় 2000 মানুষের রক্ত লেগে আছে, তার বিচার হইতে হবে। সেই কারণে বাংলাদেশ খুব জোরালো দাবি করেছে, যৌক্তিক দাবি করেছে, এবং এই দাবিটা অব্যাহত রাখতে হবে। কিন্তু দুই দেশের সম্পর্ক, সফর যদি বন্ধ হয়ে যায়, তাহলে এর প্রভাব পড়বে সকল ক্ষেত্রে। দুই দেশের মধ্যে যে আদান প্রদান, আসা যাওয়া, যাতায়াত, ব্যবসা বাণিজ্য, সবকিছু একটা স্থবির হয়ে যাবে, সেইটা আবার ক্ষতি। সুতরাং বাংলাদেশ তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভারতের সাথে এই দ্বান্দ্বিক সম্পর্ক রেখেই যেমন চলবে, ভারতও তার পয়েন্ট থেকে যে সমস্ত মানে তার দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সাথে বাংলাদেশের দৃষ্টিভঙ্গির পার্থক্যটা কমানোর জন্য সে অব্যাহতভাবে একটা আলোচনার প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। তা নাহলে কিন্তু একটা অচল অবস্থার মধ্যে
আমরা পড়ব। দীর্ঘস্থায়ী একটা অচল অবস্থা, এটা কারোর জন্যই ভালো হবে না।